হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ডেভেলপ এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়। তার জন্য গিটহাব রিপোর লিঙ্কটি কপি করে নিলাম। যে ডিরেক্টরিতে আমরা ক্লোন করতে চাই সেই ডিরেক্টরি টার্মিনাল ওপেন করে গিট ক্লোন এবং লিঙ্কটি দিলাম এবং ক্লোন শুরু করলাম। এদিকে আমাদের ক্লোন হতে থাক, আমাদের আরও প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেখে নেই। যেমন আমাদের নোড প্রয়োজন, আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা নোড ইনস্টল করে নিতে পারি। এরপর আমাদের নোডে এবং npm এর যে ভার্সনগুলো প্রয়োজন সেটা এখানে মেনশন করা আছে, এবং আমাদের ডকার প্রয়োজন। আমরা ডকারের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। এবার আমরা হোম পেজ থেকে ডকারটি ডাউনলোড করে নেব। ডাউনলোড ডকার ডেস্কটপ বাটনে হোভার করলে আমরা কয়েকটি লিঙ্ক দেখতে পারবো। আমাদের ডিভাইস অনুযায়ী আমরা এটা ডাউনলোড করে নেব। অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর সেভ দিলাম না। এবার আমরা টার্মিনালে নতুন একটা উইন্ডো ওপেন করে নিলাম এবং আমাদের ডিভাইসে নোড ভার্সন কত আছে সেটি চেক করে নেব এবং মিলিয়ে নিব যে ওয়ার্ডপ্রেস ডেভেলপের সঙ্গে মিল আছে কিনা। আমরা দেখতেছি যে আমাদের ডিভাইস এবং সাপোর্ট নোড ভার্সনের সঙ্গে মিল আছে। তো চলুন এবারে আমরা ডকারটি ইনস্টল করে ফেলি। আমরা ডবল ক্লিক করলাম এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ডকারটিকে ওপেন করে নেই। আমাদের ডকারে এখন কোনো কন্টেইনার, ইমেজ বা ভলিউম নেই। এবার আমরা টার্মিনাল ওপেন করলাম এবং আমরা সিডি ওয়ার্ডপ্রেস ডেভেলপ করলাম। এই সময় আমরা দেখব যে আমাদের ডকারটি রানিং আছে কিনা। রানিং থাকলে আমরা npm ইনস্টল কমান্ডটি রান করব। npm ইনস্টল অলরেডি হয়ে গেছে, আমরা এবার নেক্সট কমান্ডটি রান করব। npm run build dev। এই কমান্ডটির মাধ্যমে css এবং ওয়েব প্যাক রিলেটেড সব ফাইল জেনারেট হবে। এবার আমরা নেক্সট কমান্ডটি দেব, npm run env start। এই কমান্ডটির মাধ্যমে ওয়ার্ডপ্রেস ডেভেলপ, মাইএসকিউএল এবং পিএসপি ফাইলগুলো ডকারে পুল করবে। আমাদের সব ফাইলগুলো পুল করা শেষ হয়েছে। এবার আমরা ডকারটি চেক করি। কন্টেনারের মধ্যে আমরা ডব্লিউপি ডেভেলপ, ইমেজেসের মধ্যে ডব্লিউপি ডেভেলপ nginx এবং মাইএসকিউএল, এবং ভলিউমে আমরা পিএসপি দেখতে পাচ্ছি। আমরা যদি লোকাল 8889 পোর্টটি রান করি তাহলে দেখতে পারবো এইরকম। তো এইবারে আমরা npm run env ইনস্টল কমান্ডটি রান করব মাইএসকিউএল এবং ইনস্টল প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাইএসকিউএল এবং ডব্লিউপি কনফিগ রিলেটেড যত কনস্ট্যান্ট আছে সেগুলো ক্রিয়েট হচ্ছে, এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল। এবার যদি আমরা লোকাল হোস্ট 8889 ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো এরকম, এবং আমরা ক্রেডেনশিয়ালগুলো পাওয়ার জন্য একটু নিচে যদি স্ক্রল করি আমরা এখানে ক্রেডেনশিয়ালগুলো দেখতে পারবো। এবার আমরা লগ ইন করে ফেলবো।
ওয়াও! উই আর ডান। আমরা কারেন্ট ভার্সন 6.8 আলফা দেখতে পাচ্ছি। এবার আমরা এনভায়রনমেন্টটিকে স্টপ করে দেখব। আমরা এরর পাচ্ছি এবং এবার এনভায়রনমেন্টটিকে আবার স্টার্ট করব। আমাদের এনভায়রনমেন্টটি স্টার্ট হচ্ছে এবং অলরেডি ডান। আমরা যদি ভিজিট করে দেখি, আমাদের সাইটটি আবার রান হয়েছে। ধন্যবাদ সবাইকে।